যাচ্ছি বাবা, শুনেন জীবন কাহিনী আমার ইমাম হুসাইনের জন্য, উনার আহল আয়াল দল বলের জন্য 7 তারিখে ফুরাত নদীর পানি বাবা বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, সৈন্য সম্পর্কে জানেন? হুসাইনের সৈন্য বাবা কটা? 72টা। ধন্যবাদ। তার মধ্যে বাচ্চা, বড়, জওয়ান, ছোট সব ছিল। এজিদি সৈন্য কতটা? 22,000। মাত্র 72 আর ওদিকে 22,000। अब এখানে শুনেন বড় পয়েন্টের কথা। এ 72টা লোক হুসাইনের দলের ফুরাত নদীতে যেন পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। ফুরাত নদীর ধারে সৈন্য নির্ধারিত করা হলো, পাহারাদার, যোগানদার, তালওয়ার নিয়ে, বল্লম নিয়ে, লাঠি নিয়ে, ফারসা নিয়ে দাঁড় করে দিল লাইন ধরে। হুসাইন কিংবা হুসাইনের দলের কোনো লোক এসে ফুরাত নদী থেকে পানি তুলতে না পারে, নিতে না পারে। এখন জীবনী অনেক শুনি বাবা, কিন্তু বলেন তো ওই 72টা লোক পানি যেন নিতে না পারে, যার জন্য সৈন্য কতটা? ইবনে জিয়াদের তরফ থেকে আমার ইবনে সাদ দলের নেতা দলপতি আমার ইবনে সাদ সৈন্য নির্ধারিত করেছিল, এতটা সৈন্য দাঁড় করলো যেন হুসাইন পানি নিতে না পারে। সৈন্যর গুনতি কটা ছিল? পানি নিতে না পারে, যার জন্য সৈন্য কতটা লাগিয়েছিল ফুরাত নদীর তীরে জানো? জানা নেই। অনেক কিছু মানুষের অজানা আছে। একটা প্রশ্ন আর মনে রাখিয়েন, কারবালাতে ইমাম হাসানের কটা ছেলে শহীদ হয়েছে জানেন? আমরা সবাই জানি একটা, জানি কিনা? নামটা কি ছিল? ইমাম কাসিম, ঠিক কিনা? এটাই শুনেছি, আর শুনিনি। কিন্তু কারবালাতে একটা না, কেতাবে লেখা আছে ইমাম হুসাইনের 4টা ছেলে শহীদ হয়েছে। বিস্তারিত পেলে বাবা কোনোদিন শোনাবো। ইমাম হাসানের 4টা ছেলে শহীদ হয়েছে কারবালাতে। তাদের নামগুলো আজকে আমি বলে দেব কে কে। একটা জানেন, 3টা আর কি? তবে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, প্রশ্ন থাকলো, পানি নিতে পারবে না হুসাইনের দলের লোক, এই কারণে কতটা সৈন্য নির্ধারিত করা হলো আমি গিনতি একটু পরে বলবো। ইমাম হাসানের কটা ছেলে শহীদ হলো বলে দিলাম, নামগুলো বলবো। তবে বাবা এই করে সেই দিন বাবা আশুরার রাত চলে এলো, কারবালার আসল তারিখের রাত চলে এলো, 10 মুহররমের রাত চলে এলো, যেটাকে আশুরার রাত বলা হয়। রাতের বেলাতে এইদিকে 72 জনের খিমা আর ওইদিকে 22,000-এর খিমা। 22,000 সৈন্যর সেনাপতি বাবা, দলের নেতা দলপতি, যার নাম কেতাবে লেখা আছে আমার ইবনে সাদ। আর এইদিকে 72 ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা এই কথা বলেছেন, তখন উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো, আজকে কেন আমরা বিছানাতে ঘুমাবো না হুজুর? হুসাইন ইবনে আলী বললেন, বেটারি, এ ভাই আব্বাস আলামবারদার শোনো গো, আজকে হলো আশুরার রাত, আজকে হলো 10 মুহররমের রাত, আজকে বিছানাতে ঘুমাবে না, আজকে রাতের বেলাতে আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া দরুদ করো। আমার আল্লাহ আজকে খাস করে আজকের তারিখে নিজের পবিত্র দরবারে নিজের বান্দা বান্দির দোয়াকে কবুল করে থাকেন। তবে এ বেরাদার, আমার হুসাইন ইবনে আলী বললেন, মা বোনেরা শুনেন গো, হুসাইন ইবনে আলী বললেন, আমার দলের লোকেরা, তোমরা একটা কথা মনে রাখিও, আমার নবীর ফরমান আছে, যতগুলো নফল ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে যেমন নফল নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, দরুদ শরীফ পাঠ করা, কালমা খানি করা, যত নফল ইবাদত আছে, সমস্ত নফল ইবাদতের মধ্যে যদি কোরআন শরীফ পড়তে জানো, তাহলে কোরআন পড়া বেশি উত্তম বলা হয়েছে। এটা আমার নবীর ফরমান আছে। তোমরা একটা কাজ করো,
গো বেশি বেশি করে কোরআন পড়ো, কখনো নামাজ পড়ো, কখনো তসবিহ করো, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। এই কথা বাবা যেমনই বলেছেন, সবাই নিজে নিজে ডেরাতে চলে গেলেন, ইবাদতে মগ্ন হলেন। বাবা আমার হুসাইন পাকের কারবালাতে সাথে একটা বেটি ছিলেন গো, যে মেয়েটার নাম কেতাবে লেখা আছে হযরতে সাকিনা। 7 বছরের বেটি সাকিনা, উনি বাবা নিজের ডেরা থেকে বেরোলেন, আব্বার নিকটে গিয়ে বলছেন, আব্বা কি হলো রে বেটি? বলে, আব্বা গো আমার মনে একটা আশা, আমার মনে একটা বাসনা গো আব্বা। আজকে আপনি একটু আগে বললেন আব্বা গো সবাইকে কোরআন পড়তে, যারা কোরআন পড়তে জানে তাদেরকে বেশি বেশি কোরআনে তেলাওয়াত করতে বললেন, আমার দয়ার নবীর ফরমান আছে। হ্যাঁ বেটি আমি তাই বলেছি। বলে, বেটি তুমি বলতে কি চাইছো রে? বলে, আব্বা গো আমার মনে বড় আশা যে আমার আব্বা আমাকে আজকে কোরআন পড়াবে। এ বেরাদার, কারবালার জমিনে হুসাইনের 7 বছরের বেটি আব্বাকে বলছেন, আব্বা গো আমার মনের আশা আমার আব্বা আজকে আমাকে নিজেই কোরআন পড়াবে। আমার হুসাইন বললেন, বেটি রে তাহলে আর দেরি কিসের রে বেটি? তোমার মনে যেটা আশা তুমি পূর্ণ করো রে মা। যাও ডেরার মধ্যে যাও রে বেটি, আর ডেরা থেকে আল্লাহর কোরআন নিয়ে এসো, আমি তোমার আব্বা তোমাকে কোরআন পড়াচ্ছি। আমাদের 7 বছরের বাচ্চা কি করে বর্তমান জামানাতে? আব্বা মোথাবাড়ি থেকে আসলো, আব্বা মোবাইলটা দাও, মোটু পাতলু দেখবো, বলে না? হ্যাঁ, অনেকের ছোট্ট বাচ্চা, আব্বা ওই কার্টুন দেখবো, কি কি দেখে, আল্লাহু আকবার কবিরা। আরে বাচ্চা দেখেন, নবী বংশের বাচ্চা কি কারবালার ময়দানে আব্বাকে 7 বছরের বেটি বলছেন, আব্বা কোরআন পড়ান। আমার হুসাইন বললেন, বেটি যাও কোরআন আনো, আমি পড়াচ্ছি। বাবাদেরকে বলবো খেয়াল করেন, আমার হুসাইনের 7 বছরের বেটি এবার 2-4 কদম গিয়েছেন খিমার দিকে, মানে রুমটার দিকে, যেই রুমে হযরতে সাকিনা থাকছেন। যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। বলবেন কেন দাঁড়ালেন? আপনার কি বলে, মুহররমের 7 তারিখে বাবা পানি বন্ধ করে দেওয়া হয়েছে। খেয়াল রাখিয়েন, ডেরাতে কোনো মশকে 1 ফোঁটা পানি নাই, এটা ভালো করে সবার জানা আছে। কোরআন পড়তে হলে, কোরআনকে ধরতে হলে উজুর দরকার আছে, বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে না। মা বোনেরা, আমার ইমাম হুসাইন বলছেন, বেটি যারে যা, আল্লাহর কোরআন শরীফ আন, আমি তোকে পড়িয়ে দিই। কিন্তু সাকিনা দাঁড়িয়ে গেছে, বেটি রে তুমি কেন দাঁড়িয়ে গেলা রে মা? বলে, আব্বা গো আপনি কোরআন পড়াবেন আব্বা, আমার মনে হচ্ছে আশা আমার পূর্ণ হবে না। বলে, কেন রে বেটি? বলে, আব্বা গো আল্লাহর কোরআন ছোঁয়ার জন্য, ধরার জন্য উজুর দরকার আছে, আর আমি উজু কি করে করব গো আব্বা? ফুরাত নদী বোঝাই করা পানি, ফুরাত নদী বন্ধ করে দেওয়া হয়েছে, আর আমাদের ডেরাতে কাহারু মশকে চুল পরিমাণে পানি নাই গো আব্বা, আমি উজু করব কি দিয়ে? কোরআন ধরা যাবে না। আমার হুসাইন বলেন, বেটি রে কোরআন তুমি পড়তে চেয়েছো, আমি পড়াবো, তবে বেটি আমার নবীর ফরমান আছে, যেখানে পানি পাওয়া যাবে না, পানির অভাব হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় নবীর শরিয়তে মুহাম্মাদিতে এটাও মশলা আছে, পানি না পেলে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নিও রে। ওই তায়াম্মুমে নামাজও হবে, রোজাও আপনার কি বলে কোরআনও ধরা যাবে, জানাজাও পড়া যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। বেটি রে উজু করার জন্য এখন আর পানি লাগবে না রে বেটি, মাটিতে হাত মেরে তায়াম্মুম বানিয়ে নে রে, যাও তায়াম্মুম বানিয়ে কি বলে কোরআন নিয়ে এসো। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, তায়াম্মুম বানিয়ে নিয়ে কোরআন নিয়ে আসা হলো। ফাঁকা আসমানের নিচে বাবা আর মেয়ে বসে গেলেন, মাঝখানে কোরআন আছে, ও একদিকে বাবা একদিকে বেটি। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন বলছেন, বেটি রে আমি যেমন পড়বো তুমি শুনে তেমন করে পড়ো। বেটিকে পড়াতে লাগলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ
শরীফ পড়ালেন বাবা, সূরা ফাতিহা শুরু হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ বেরাদার, এই মতো করে সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি বললেন, বেটি রে বিসমিল্লাহ পাঠ করো। বিসমিল্লাহ পাঠ হয়ে গেল। আমার হুসাইন বলেন, বেটি রে এবার আমার সাথে পড়ো আলিফ লাম মিম। যেমনই বাবা আলিফ লাম মিম পড়েছেন, আমার হুসাইন থেমে গেলেন। হাজরাতে সাকিনা পড়লেন, কিন্তু পড়তে গিয়ে বাবা সাকিনার আঙ্গুল কোরআনের উপরে আছে, আয়াতে কারিমার নিচে আঙ্গুল আছে। আর হাজরাতে ইমাম হোসেন সামনে বসে আছেন। 3 দিন থেকে পানি বন্ধ আছে, একটা দানা পেটে নাই গো, কোনো ঝড় বৃষ্টি নাই গো। ফুরাত নদীর পানি বন্ধ করা আছে, মশকে এক বিন্দু পানি নাই। কিন্তু হাজরাতে সাকিনা দেখতে পেলেন বাবা কোরআন পড়তে পড়তে আব্বার সাইডে কোরআনের পাশে উপর থেকে 2 ফোঁটা পানি জমিনে পড়ে গেল। সাকিনা চিন্তা করলো, আব্বা আল্লাহ গো, আমি বুঝতে পারলাম না। কি বুঝতে পারলে না সাকিনা গো? সাকিনা এটাই ভাবছেন, আল্লাহ মশকে একটা ফোঁটা পানি নাই। আল্লাহু আকবার, আল্লাহ পাক জানে বেহতার। আল্লাহ গো, আমরা কোনো পাহাড়ের গায়ে বসে নাই যে ঝর্ণার পানি বয়ে আসলো, ঝর্ণার পানি ছিটেছে। আল্লাহ, আমার মনে হচ্ছে রহমতের পানি বর্ষণ হচ্ছে। বৃষ্টি হয়ে গেলে আমরা পানি পেয়ে যাব। দেখার জন্য পানিটা কোথা থেকে পড়লো। হাজরাতে সাকিনা যেমনই বাবা নজরটা উঁচু করবে, দেখতে পাওয়া গেল ওই পানিটা আসমান থেকে পড়ে নাই, ঝর্ণার পানি পড়ে নাই, আমার ইমাম হোসেনের চোখ থেকে পানি বইছে। আব্বা কাঁদছেন, আব্বা কাঁদছেন। হযরতে সাকিনা বলেন, আব্বা কি ব্যাপার, কেন রে মা? বলে, আব্বা গো, আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম? আব্বা বলেন, আরে বেরি না। তাহলে আব্বা আপনি কাঁদছেন কেন? আমি কি কোরআন পড়তে গিয়ে কোথাও ভুল ত্রুটি বেয়াদবি করেছি? বলে, তাও না। তাহলে কাঁদলেন কেন? আব্বা আমি কি কোরআন পড়তে চেয়ে ভুল করলাম? বলে, না বেটি না, এটা কথা বলিস না। তাহলে কেন আপনার চোখে পানি গো আব্বা? বলে, বেটি রে শুনবি রে বেটি, শোন তাহলে শোন। মা বোনেরা গো, দেখেন ওই বাচ্চিটাকে আমার হোসেন শোনাচ্ছে, কলেজা চমকে যাবে, আত্মা কেঁপে যাবে রে বাবা। আমার হোসেন বলছেন, বেটি রে আল্লাহর কোরআনে আলিফ লাম মিম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়ান্নাস পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে 6666 খানা আয়াতে কারিমা দান করেছেন। কিন্তু বেটি সাকিনা, আজকে তোর বাবা তোকে আলিফ লাম মিম পড়ালো রে, ওয়ান্নাস পর্যন্ত আজকে পড়াতে পারবে না। বলে, আব্বা কেন গো? বলে, বেটি রে তোর বাবা হুসাইনের জীবনের শেষ রাত আজকের রাতটা রে বেটি। এ বেটি, আজকের রাতটা গত হয়ে গেলে তোর বাবার জীবনে তোকে কোনোদিন কোরআন পড়াবে না। তোমার বাবা দুনিয়া ছেড়ে দেবে রে বেটি। তোমাকে আম্মা বলে জড়িয়ে কপালে চুমা দেবে না, তুমি আব্বা বলে ডাকবে। তোমার আব্বা আমি কথা বলবো না। বেটি রে, এই কথাটা মনে পড়ে গেছে রে বেটি, যার কারণে তোমার বাবার চোখে পানি এসেছে। এ বাবারা ভাইরা, বেটিটাকে কিছুক্ষণ পড়ালেন বাবা। তারপর রাতের বেলাতে আমার হুসাইন উঠে একটা খিমার দরজাতে গেলেন গো। সেই দরজাটা কার জানেন গো? আমার হুসাইন পাকের নিজের বোন হযরতে সাইয়্যেদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা। ওই খিমার দরজাতে গিয়ে আমার হুসাইন জাইনাব বলে ডাক দিলেন। জাইনাব বাবা একই ডাকে সাড়া দিলেন, দাদা গো আপনি চলে আসেন ভিতরে, আমি জাইনাব জেগে আছি। তসবিহ তাহলিল করতেছিল বাবা। হযরতে জাইনাব দেখছেন দাদা ঢুকে গেলেন, দাদার সম্মানার্থে জাইনাব দাঁড়িয়ে গেলেন। বাবারা ভাইয়েরা মা বোনেরা, একটা খিমার মধ্যে একদিকে দাদা দাঁড়িয়ে আছে, অপর দিকে বোন দাঁড়িয়ে আছে, কেউ কথা বলে না রে বাবা। মা বোনেরা আন্দাজা লাগান, কেউ কথা বলছে না। দাদা দেখছে বোনের
চেহারা, আর বোন দেখছে দাদার চেহারা। এ বাবারা, আবার হুসাইনের চোখে পানি বেরিয়েছে, টপ টপ করে মতির দানার মতো অশ্রু মোবারক বেরোচ্ছে। বাবা, হযরতে হুসাইন কথা না বলে দু কদম আগে বেড়ে গেলেন। আগে বেড়ে গিয়ে হযরতে জাইনাবের হস্তখানা ধরলেন। হাত দুইখানা ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করে হযরতে জাইনাবের কবজি দুখানাতে, এটাকে আমরা কবজা বলি, অনেকে কবজি বলে বাবা, এই কবজি দুটোতে আমার হুসাইন ইবনে আলী চুমা দিলেন। একটা পোষা দিলেন যাকে চুমা বলা যায় বাবা। একটা চুমা হাতে দিয়ে দেওয়ার পরে হাতটাকে ছেড়ে দিলেন বাবা। কিন্তু ওটা বন্ধ হযরতে ইমাম হুসাইনের গো, মা ফাতেমার বেটি গো, উনিও যেমন তেমন মেয়ে না রে বাবা। মা বোনেরা দেখেন, হযরতে হুসাইন নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে জাইনাব এবার দু কদম আগে বাড়লেন বাবা। আমার হুসাইনের হাতে চুমা দিলেন না, কপালে চুমা দিলেন না বাবা। অবশেষে দেখতে পাওয়া গেল আমার হুসাইন পাকের দাড়ি মোবারককে হাত দিয়ে উঁচু করলেন বাবা, আর মাথাটাকে একটু উঁচু করে দিয়ে হযরতে জাইনাব নিজের দাদা জানের হুলকুমে চুমা দিলেন। এ বেরাদার, দেখবেন গরু ছাগল মানুষ সবার একটা হুলকুম বনে, এখানে একটা নরম জায়গা আছে বাবা, এটাকে হুলকুম বলে। এ বেরাদার, আমার জাইনাব নিজের দাদার হুলকুমে চুমা দিয়ে দিলেন। হযরতে গেরামি যখন জাইনাব চুমা দিয়ে ছেড়ে দিলেন, নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন বাবা। হযরতে জাইনাবকে আমার হুসাইন ডাক দিয়ে বলেন, বল জাইনাব রে, আমার হাত থেকে গেল, কপাল থেকে গেল, তুমি আমার হুলকুমের মধ্যে কেন চুমা দিলা না? হযরতে জাইনাব বলছেন, দাদা জান, চুমা আমি কেন দিলাম বলবো, তবে আমার আগে আপনি আমার হাতের কবজিতে চুমা দিয়েছেন দাদা। আপনার বোন হিসাবে আপনাকে বলি, আপনি আমার কপালে চুমা দিতে পারতেন মহাব্বাতে, কিন্তু কপালে চুমা দিলেন না, আমার হাতের কবজিতে কেন চুমা দিলেন দাদা? একটু আপনি আগে বলে দেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, কার এত বড় ভাই হতে পারে, কার ভাইয়ের মর্যাদা এত বেশি হতে পারে গো? এটা আমার মা ফাতেমার বেটি জাইনাবের ভাই, জাইনাবের দাদা গো। হযরতে ইমাম হোসেন বলছেন, বোন জাইনাব, তাহলে শুনে নে, আমি তোর কপালে চুমা দিলাম না, তোর হাতের কবজিতে চুমা কেন দিলাম জানিস রে বোন? বলে, দাদা কেন গো? বলে, বোন রে, আমি আমার নানা জানের মুখে শুনেছি, আমার আব্বা জানের মুখে শুনেছি, আমার মায়ের মুখে শুনেছি। কি শুনেছেন দাদা? বলে, বোন রে, একদিন কারবালার ময়দান হবে, ওই কারবালার ময়দানে তুমি আমার সঙ্গে থাকবে, একটা যুদ্ধ ঘটবে রে, আর ওই যুদ্ধতে আমি হুসাইন যখন শহীদ হয়ে যাব কারবালার ময়দানে, আমাদের খিমাতে, আমাদের ডেরাগুলোতে ইবনে জিয়াদের দলেরা, এজিদের লোকেরা আগুন লাগিয়ে দিবে, পুড়িয়ে দেবে, আর তুমি জাইনাবকে রে জেলখানার কায়দির মতো করে তোমার জান্নাতি হাতের কবজি দুখানাতে লোহার জাঞ্জির পরিয়ে দেবে, বেড়ি পরিয়ে দেবে। এ জাইনাব, তোমার দাদা হুসাইনের জীবনের শেষ রাত, আজকের পরে তোমাকে হুসাইন বোন বলে ডাকবে না, তুমি দাদা বলে ডাকবে। তোমার দাদা তোমার সাথে কথা আর বলবে না। জাইনাব জানো রে, আমি আগামী সকাল হয়ে গেলে আমি কাজে ব্যস্ত হয়ে যাব, যদি সুযোগ না পাওয়া যায়, যদি সময় না পাওয়া যায়, যার কারণে আমি শহীদ হওয়ার আগে তোমার হাতের জান্নাতি কবজা দুটোতে ওই নালায়ক দুষ্ট দুরাচারদের লোহার বেড়ি পরিয়ে দেওয়ার আগে আমি হুসাইন একটা চুমা দিয়ে দিলাম। বাবা, আবার হুসাইন বলেন, বোন জাইনাব, এ জাইনাব, তুমি আমার হাতে কপালে চুমা দিলে না, আমার হুলকুমে কেন চুমা দিলি? তখন জাইনাব বলছেন, দাদা আমিও শুনেছি। কি শুনেছিস রে বোন? বলে, দাদা গো, কারবালার ময়দানে সীমার পাপী বলে একটা দুষ্ট দুরাচার হবে, আর সাজদার হালাতে আপনাকে জমিনে ফেলে দিয়ে সিনায় বসে যাবে। আর আমার নবীর ফরমান আছে, আমার নবী বলেছেন,
আপনার পবিত্র হুলকুমে ছুরা চালিয়ে গলাটা আলাদা করে দেবে। দাদা গো, ও দাদা যান, আপনি যে জান্নাতি নওজওয়ানদের সর্দার গো, আপনি যে সাকিনার আব্বা গো, জান্নাত রানীর বেটা গো, শেরে খোদার লাল গো, ও গো দাদা, এটা আমার কিসমত আপনার মতো দাদার বোন হতে পেরেছি। দাদা গো, আগামী সকাল হলে কারবালার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ওই দুষ্ট দুরাচারদের কারণে যদি আপনার সঙ্গে আর কথা বলার অতটা সুযোগ না পাওয়া যায়, ও দাদা যান, ওই দুষ্টর সীমার পাপীর আপনার কি বলে ছুরা চালানোর আগে আপনার জান্নাতি হুলকুমখানাতে আমি যাই না চুমা দিয়ে দিলাম। হে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হুসাইনকে হাজরাতে যাই না বলতে লাগলেন, দাদা আজকের রাতটা বড় লম্বা দেখাচ্ছি, আজকের রাতটা বড় লম্বা মনে হচ্ছে দাদা, রাত কাটে না গো দাদা। আমার মা বোনদেরকে বলবো, দাদা চাচাদেরকে বলবো, কোরআন কাকে বলে একটু শুনে নেন বাবা। কোরআনের হিকমত কি আছে, কোরআনের মর্যাদা কত আছে বাবা, আপনার আমার সোচের বাইরে, দিমাগের বাইরে, ধারণার বাইরে। হ্যাঁ বেরাদার, কারবালার ময়দানে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবকে তখন বলছেন, বোন রে, আমি নানা জানের মুখে শুনেছি, আমার আম্মার মুখে শুনেছি, আব্বা জানের মুখে শুনেছি, বোন জাইনাব যখন কোনো মুসিবতের রাত চলে আসবে, রাতটা কাটবে না, তখন একটা কাজ করিও, উজু করে নিয়ে আল্লাহর কোরআন পড়তে বসে যেও, কখন রাতটা কেটে যাবে বুঝতে পারবে না। এ জাইনাব, চল রে বল, চল জাইনাব, উজু বানিয়ে নে রে, আমরা দাদা আর বোন মিলে আজকে আমার জীবনের শেষ রাতে দাদা বোন একসাথে বসে কোরআন পড়ব। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, 30 পারা কোরআনের ওসিলা, 30 পারা কোরআনের মোহাব্বত আপনাদেরকে আমি রাখতে বলবো বাবা। কি রাখতে বলবো জানেন গো, আমি ছেলে মেয়ে সবাইকে বলবো, আজকে শেষ রাতে বাবা আল্লাহর ঘরের জন্য 30টা লোক একটা ব্যাগ করে সিমেন্ট লিখাতে পারবেন? পারবেন? কোরআনের মোহাব্বত দেখেন হুসাইনের, আলে নবীর মোহাব্বত দেখেন কোরআনের সঙ্গে। জানছেন জীবনের শেষ রাত, তবুও বোনকে বলছে, বোন চলো গো, আল্লাহর কোরআন পড়বো আজকে দাদা আর বোন একসাথে বসে। আমরা কটা লোক পড়ছি? হ্যাঁ, কিছু মা বোন আছে ও বৎসরে একবারই কোরআন বের করবে, কখন জানেন? রোজাতে, তাও আবার 2-3 দিন পড়বে। কিছু মা বোন আছে, হ্যাঁ, সুবহানাল্লাহ। তো একজন কোনো দাদা ভাই চাচা শুরু করেন দেখি 30 পারা কোরআনের মহাব্বতে 30 জন একটা করে ব্যাগ সিমেন্ট, হাত দেখান তো চটচট করে, আল্লাহর ঘর মসজিদের জন্য। পারবেন? সুবহানাল্লাহ। কোনো মা, কোনো বোন? কেডা? মাশাআল্লাহ। এ দেখেন জনাব, কি নাম? মাঝারুল না? মাঝারুল। এই কমিটির ছেলেরা সবাই 1500 করে দিচ্ছে, তুমি 500 টাকা দিবা? এটা মুরগা ডিম দিচ্ছে, এটা ওসমান বলছে দিচ্ছে। কে? আরে আমাকে বলো, তাড়াতাড়ি বলো। এই তো হলো, এত লুকিয়ে বলার কি আছে? রাজিকুলের আম্মা 1000 টাকা, তো আমাকে বললে ও তো এমনি শুনবে, মানে একটা কাজ দুবার হবে না, একবারেই হয়ে যাবে কাজ। রাজিকুলের আম্মা 1000। আল্লাহ পাক পরওয়ারদিগার যেন ওনার মনের আশা বাসনা পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন। বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, কিন্তু এই আবুল কালাম ভাই, ওই 500 টাকা এখানে আর একজন চাইলাম দিল না, একবার বলো না। আমি ওই ওটা গজল বলবো খালা আজকে, আগে বলেছি, মাইক ম্যান খালি দেখছে আর হাসছে। একদিন এক বুড়ি, ফুল টাওয়ার আছে, সুবহানাল্লাহ। না এমনি বলবো না, 500 টাকা নাও, কে দিচ্ছে দেখো, সুবহানাল্লাহ। একজন বলেন খালা, কেউ কোনো মা আমার, বোন আমার, 500 টাকা কে পারবেন আল্লাহর ঘরের জন্য? একদিন এক বুড়ি
মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো আসছিলেন মোর দয়ার রাসূল সেই পটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে। নাজিরের আম্মা পিরুটোলা থেকে 500 টাকা। আল্লাহ যেন জীবনে উনার স্বামীর পকেট না করেন ফাঁকা, বলেন আমিন। বেরাদার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, হ্যাঁ লিখে নেন সুবহানাল্লাহ। হাজি এই আবুল কালাম ভাই, আমার বাড়ি দেবীপুর, এসেছি খানপুর। শোনো না, 500 টাকা চাইলাম, এখানে আসলো পিরুটোলা থেকে। খানপুরে কেউ নাই। সুবহানাল্লাহ। এই লোকটা দারুণ মজার লোক আছে। সুবহানাল্লাহ। জানাব আবুল কালাম আলী, মাথা দেখেন খালি আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাপ মাইন্ড করি না, শেষ রাত আল্লাহর ঘরের জন্য চাইছি। জি 7 দিন বসে থাকেন, আমি শুনিয়ে দেব কারবালার ওয়াকিয়া। কমসে কম 2টা ঘটনা আপনাদেরকে শোনাবো, কারণ শুধু কারবালা বলতে 2 থেকে 3টা রাত লেগে যাবে। এ বাবারা, ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা গো, এবার চলেন না বাবা, যেখানে বলছিলাম ওখানে নিয়ে যায়। এই দিকের দলের নেতা আমার ইবনে সাদ, ওই দিকে দলের নেতা হলো আমার দয়ার নবীর আওলাদ হযরতে সাইয়্যিদানা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলাতে নামাজে এশা আদায় করার পরে সবাই নিজে নিজে ডেরাতে চলে গেল বাবা। আমার হুসাইন ইবনে আলী নিজে ডেরা থেকে বেরোলেন। এটা 500 আছে। এ দেখেন, একজন 500 টাকা, একজন 200 টাকা, একজন 100 টাকা। কিন্তু টাকা 500 চাইলাম, এখান থেকে তুমি এদিক থেকে নিয়ে আইলা। হ্যাঁ সুবহানাল্লাহ। দিবে কিন্তু তুমি নিতে পারছো না। খালা একজন বলেন, কি হলো তুমি বারবার ডাকছো কেন? তবু তো আমাকে দিতে পারে, ও তো বেটা ছেলে, বেটি ছেলে না, আসতে পারে। সুবহানাল্লাহ। এই আবুল কালাম, দাও তাড়াতাড়ি দাও। তোমাকে যেটা করছি, এক তো কমিটির লোক নাই আমার কাছে, দাও। কোনটা? তো শেরে খোদার লাল গজল শুনলো, ও দান দিল, আমাকে কি দিল? থাক, ওটা গজল এমনিতে বলবো না আমি, যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ না, ওটা আগে বলতে হতো, আমি রেখে দিয়েছি, দানে চলবে না। খোদার কসম কোনোদিন এটা চাই না যে কোনো দান আমার পকেটে আসুক, মাফ করবেন জি। মজাজ মোহাব্বতে বলেছে, এই 500 টাকা নাও না একজনের কাছে, নাহলে গজল বলবো না তো বুড়ির। এখানে চেয়েছি, এদিক থেকে কোনো মা বা বোন দিচ্ছে, এটা মোহাব্বত। ভালো, আলহামদুলিল্লাহ। বেরাদার হাজরাতে গেরামি, তো ই আমার দিকে দেখলে দিবে না, ওই দিকে দেখতে ভেবেছি ভাই, কেমন কথা গো। সুবহানাল্লাহ। এই যে উঠেছে, সুবহানাল্লাহ। নাম কি? ওসমান। নাম কত সুন্দর জি, ওসমান গনি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মিনারুল, কোথায় আছো? মাঝারুল, মিনারুলকে বলছি, শোনো তুমি এদিকে এসো। বাড়ি কেন যাচ্ছ? এদিকে এসো না জি, শোনো, তুমি এদিকে আইসো না। তুমি কি আমার গামছাটাই নিয়ে এসছো গলাতে? আমিও তো সেম গামছাই নিয়ে এসছি ভাই। শোনো 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 শোনো, আজকে পাঞ্জাবি পড়েছে দেখার মতো, বুঝলেন? সুবহানাল্লাহ। আসতে দাও। পাঞ্জাবিটা দেখছেন কত সুন্দর, ঝাকাস গো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এসো ভাই এসো। তুমি কি ভাবছো আমি মসজিদের গ্রিল নিব? না, গ্রিল নিব না। আর তোমাকে ডাকলাম কেন জানো? আরে মোসাফা করবো আজকে। ও কাল থেকে আমার সঙ্গে কথা বলেন, রাগ করেছো? রাগ করনি? সত্যি বলছো তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা দাও, আল্লাহর ঘরের জন্য কিছু দাও। 500 টাকা তো হয়। 500 টাকা তো তুমি শুনাইলা প্রথম দিনই বেটি দিতে কয়েছে। হ্যাঁ, তো 500 500 তো দুবার বললা, 1000 হলো। 1000 তো 500 টাকা তোমার, 500 টাকা তোমার স্ত্রীর, আর 500 টাকা বেটির, 1500 করো। করে দিল। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মিনারুল সাহেব 1500 টাকার দাতা। ওই লিখবেন কখন খাতা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একেবারে নিজের ভাইয়ের মতো, বুঝলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, একটা মহব্বত, কমিটিরই ছেলে, মহব্বত। আল্লাহ ভালো রাখুক। উনি বলছেন হুজুর দেখছেন
আমরা সব আলাদা আলাদা হয়ে বাড়ি ঘর দিচ্ছি, খরচও আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর ঘরে দিয়েছেন। আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দান করলে ধন কমে না বাপ, ধন বাড়ে। জি, নেক রাস্তায় দিয়েছেন। যারা মিনারুল ভাই দিয়েছেন 1500 টাকা আলহামদুলিল্লাহ। আর ওই ছেলেটা কই জি, কি নাম বলছে, ইকবাল কই, ইকবাল ওসমান, ইকবাল আছে? এই আবুল কালাম সাহেব, কি হলো, হইলো 500 টাকা? ইকবাল ভাই এসো, দেরি করা যাবে না, এসো, তোমার বন্ধু দিল, তুমি এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমি বুঝতে পেরেছি খুব খাস ছেলে আছে আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা ইকবাল আসছে, কেন ইকবালকে ডাকলাম বলেন তো? মিনারুলের পাঞ্জাবি আর ওর পাঞ্জাবি সেম ডিজাইন আছে, শুধু কালারটা আলাদা আছে। হ্যাঁ কি হাজরা, ঠিক কি না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ডিজাইন একই, মানতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ছাড়কা বস্তিরই কাপড়। সুবহানাল্লাহ, আচ্ছা ডাকছি তোমাকে, যখন তাই করলাম তো একটু বইলা দাও ভাই। দেখো আমি তো ফের তোমার শ্বশুর বাড়ির ধিক্কারি লোক, বুঝতে পারছো তো? সুবহানাল্লাহ, বলো কত দিবা? আল্লাহর ঘরের জন্য, খুশি মনে, চাপ দিয়ে নয়। এই তুমিও মিনারুল এরকমই করতে লাগলা? তোমার ছেলে মেয়ে নাই? কয়টা? একটাই তো, সেম কেস, একটাই ছেলে না মেয়ে? ছেলে, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা দুজন বিহাই হয়ে যেও নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বলো, সেম সেম, মাশাআল্লাহ, জোর না, মাশাআল্লাহ। জনাব ইকবাল হোসেন সাহেব 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। আবুল কালাম ভয়ে হাত বেঁধেছে, দেখেন ও ভাবছে যে আমারও নিক গেল। এই আবুল কালাম ভাই, হলো 500 টাকা? তুমি তো বলোইনি কাউকে, আমাকে দেখছো? হ্যাঁ, সুবহানাল্লাহ। খালা, এত বড় মানুষ দাঁড়িয়ে আছে, কারো ময়া হয় না গে? হ্যাঁ, একজন 500 টাকা বল খালা, নিজের শ্বশুর শাশুড়ির নামে। হ্যাঁ জি, এখানকার মা বোন শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, চাচা বাসে? দেখেন বাসে কি বাসে না, এখানে প্রমাণ পেয়ে নিবে। নিজের শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা একটা বৌমা দেন তো। হ্যাঁ, কে? সাবানার আম্মা 500 টাকা, আলহামদুলিল্লাহ, এদিক থেকে, কিন্তু আশা থেকে যাবে এদিক থেকে। আর ওই নেপালে পাঠাও মজারুল, যাও না ওদিকে কেন? আর ছেলে নাই, ওকে দিয়ে দাও মোবাইল। সুবহানাল্লাহ, গজল বলছি। একজন ওই পিছন দিকে যাও তো, ওসমান মারো টান, ওইদিকে যাও, 500 টাকা ইনশাআল্লাহ। একজন কোনো মাখালা দেন, আমি জীবনী গাইছি এবার। গজলটা এখন বলবো না বাবা, শেষের দিকে বলছি, ঠিক আছে খালা? শেষের দিকে বলছি গজলটা, একটু বসে, কারণ গজল বললে একটু টাইম লাগবে, আর এটা একটু চাইতে হবে আল্লাহর ঘরের জন্য, কারণ আল্লাহর ঘরের কাজ হবে মুআজ্জাজ হাজরাতে গেরামি। আচ্ছা তুমি কি নাম বললা দুটো ছেলে? হাফিজউদ্দিন 500 টাকা। মাইজুল ভাই এখানে আছে? মাইজুল সাহেব আসেন একটু দিকে, আমি তো চিনি না জি, কমিটির ছেলে। এ দেখেন 5 দিন হয়ে গেল এখন পর্যন্ত মাইজুল সাহেবকে আমি চিনি না। দেখি মুখটা একটু কেমন আছো জি? আইসো ভাই, একটু সামনে আইসো। সুবহানাল্লাহ, আমি যেখানে বলছিলাম ওখানে বলছি, মাইজুল সাহেবকে আসতে দেন, তখন ওনার সঙ্গে গল্প হবে। আর কোনো মা খালা 500 টাকা পাঠান, এটা আশা রাখলাম। আচ্ছা একটা কথা আর বলবো, আমার ইমাম হুসাইন সেই দিন কারবালার ময়দানে একদিকে 22,000 সৈন্যবাহিনীর ডেরা খিমা, আর অপরদিকে হুসাইনি ডেরা 72 জনের ডেরা। এশার নামাজ পড়ে সবাই নিজের নিজের খিমাতে, ডেরাতে, যাকে আমরা রুম বা ঘর বলি, তো হুসাইন ইবনে আলী নিজের খিমা থেকে রাত্রিবেলা বেরোলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী ডেরা থেকে বেরিয়ে ডাক দিচ্ছেন, বেটা জাইনাল আবেদিন রে, এ বেটা আলী আকবর, এ ভাই আব্বাস আলাম বারদার, ওরে উম্মের অবাব শোনো রে, জাইনাব শোনো রে, শহর বানু শোনো, এ কাসিমের মা, আব্দুল ওয়াহাবের মা শোনো রে,
তোমরা কেউ আজকে বিছানাতে ঘুমাবে না। এ বাবারা ভাইরা, আপনাদের গ্রামের ইমাম সাহেব জনাব মাওলানা ওয়াসিম আকরাম সাহেব যদি মাইকে মুখ দিয়ে এসার পরে বলে এই খানপুরের মানুষরা আজকে রাতে বিছানায় ঘুমাবে না, দেখবেন কেউ যদি না বলে মসজিদের কেশিয়ার বা সেক্রেটারি বা সভাপতি ফোন করে বলবে ইমাম সাহেব কেন আমরা বিছানাতে ঘুমাবো না, আজকে কি কোনো কারণ আছে গো, ভূমিকম্প হবে নাকি, কি কারণ আছে যে বিছানায় ঘুমাতে নিষেধ করছেন? প্রশ্ন অটোমেটিক জেগে যাবে রে বাবা। আমার ইমাম হোসেন কারবালাতে যে যখন বলে দিলেন আমার দলের লোকেরা গো কেউ বিছানাতে ঘুমাবে না, প্রশ্ন জেগে গেল। সবাই জিজ্ঞেস করতে লাগলো হুজুর গো আজকে কেন বিছানায় ঘুমাবো না, আজকে কেন আমরা বিছানায় পিঠ লাগাবো না? বলে বাবা রে তোমরা কেউ ঘুমাবে না, তোমাদেরকে কি খবর নাই রে আজকে কিসের রাত আছে জানো রে? আজকে হলো 10ই মুহররমের রাত, আজকে হলো আশুরার রাত। বুলবুল আর মাইজুল নামে বড় মিলজুল, সুবহানাল্লাহ। দুইজন মিলে আল্লাহর ঘরের জন্য 1 কুইন্টাল রড দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেরাদার, আচ্ছা খালি রড দিয়ে হবে? আচ্ছা আচ্ছা, এখন দিল কে? মাইজুল, মাইজুল আর কে দিল কে? আচ্ছা ভুলা গেলাম না, মাইজুল আর বুলবুল। আর ডাকতে বললেন ওনার নাম হলো রাবিউল। এত তাড়াতাড়ি ভুলে গেছো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা রাবিউল ভাই আছেন এখানে? সুবহানাল্লাহ। জনাব রাবিউল দা আসেন। আর কিছু বলবা? আরে তাড়াতাড়ি নামটা বলো তো, আমাকে বলো, আমি গাইবো, জীবনই গাইবো তো। তুমি আমি নামটা বলে দিব তো, আমি একবারে বলে দিব, একে একে ওরা আসবেন। কে? মাজহারুল? কোনটা? হাজরা থেকে রামি। যাই হোক, রাবিউল দা একটু দেখা করেন। হ্যাঁ, সুরাজ সাহেব, সুমন সাহেব, ওসমান, এই তো চলে আসছে, রুহুল, খুরশেদ, মাজহারুল আর রাবিউল তো বললাম। ঠিক আছে ওসমান গানি, হ্যাঁ বলো, তুমি আছো তো? আমিও তো দেখছি, তো বলে দাও তোমার নাম যখন উঠে গেছে। কত বলবো ভাই? এই ভাই, আচ্ছা লিখছে ও, একবার লিখছে। আর শুনো, লিখে নিও, একটু বলো, তাড়াতাড়ি বলে দাও তুমি আছো হাতের কাছে, তারপর তোমাকে আর জিজ্ঞাসা করবো না। আচ্ছা শোনো, 1 কুইন্টাল রড দিল, তুমি 1 টলি বালি দিয়ে দাও নাকি? হ্যাঁ, শুধু রড দিয়ে কাজ হবে ছাদে? হবে না বাবা। সুবহানাল্লাহ। ওসমান ভাই, ওসমান ভাই বলো, 1 টলি বালি বলে দিই, কাজ হবে তখন দিবা, এখন না, এখন তো লাগবে না। বালি যেমনি পড়ে থাকলে নষ্ট হবে, ধুলো বালি, ধুলো আপনার কি বলে বাতাসে উড়ে যাবে। কটা? না না না, এটা মানতে পারলাম না। হ্যাঁ, তোমার দিল এত বড় আর 3টা সিমেন্টে হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। কমসে কম 10ই মুহররমে 10টা সিমেন্ট দিই, দেখ তবুও হতো। হ্যাঁ, এই ইকবাল 10টা সিমেন্ট বলো। হ্যাঁ ঠিক আছে, ওসমান কি বলো, 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ 5টা আছে, ঠিক আছে, মহজ্জাজ, এটা মহব্বতে হচ্ছে। জনাব ওসমান ভাই 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। বিনা নামে 2 জন আর 5 বস্তা করে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, আমার মা বোনদেরকে বলবো, আমার হুসাইন 10ই মুহররমের রাতে কথা বলছে। এখন আমি কমিটি ছেলে, ওসমান ভাই খেয়াল করো, 10টা মা এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আর 10টা মা ওই পারে 1 ব্যাগ করে সিমেন্ট 10ই মুহররমের ওসিলায় দেন তো। এখানে আছেন উনি, জনাব রফিক সাহেব পাইকার সাহেব, মানে ভুট্টার পাইকার। কে গো, কোনটা দাদা বলুন তো? আছেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার কাছে একটা আশা রাখা গেছে আর কি, যদি আপনি আছেন তো একটু হাতটা দেখান। আছেন? আল্লাহর ঘরের জন্য কমিটির ছেলেরাও আশা রাখছে যে আপনি কিছু দেবেন। জি
তবে জোরপূর্বক নয়। একটা বাক্য আছে, বাপ মাঙ্গো উসি সে জো দে খুশি সে জো না কহে কিসি সে। এটা খুশির ব্যাপার আছে, আল্লাহর ঘরে দেবেন, আর এটা আপনার আখেরাতের সাথী হবে বাপ। দান খায়রাত এগুলোই সঙ্গে যাবে। আজকে শেষ রাত, যার জন্য একটু নামও বলে দিচ্ছে কমিটির ছেলেরা। মজা, আমি তো কারো নাম জানি না বাপ, আমাকে বলছেন বলে আমি নামটা বলছি। একজন কোনো রফিক সাহেব আছেন এখানে? আব্দুর রফিক, শুধু রফিক বলার উচিত না, ঠিক না। আমরা নাম বলতে গিয়ে অনেক সময় ভুল করি। কাহারও নাম যদি রাজ্জাক থাকে, শুধু রাজ্জাক বলা যাবে না, ওকে আব্দুর রাজ্জাক বলতে হবে, জি, নইলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কাহারও নাম যদি করিম থাকে তো ওকে করিম বলে ডাকা যাবে না, নাহলে গুনাহগার হবেন। আব্দুল করিম বলে ডাকতে হবে। কাহারও নাম যদি সত্তার থাকে তাহলে আব্দুস সত্তার বলে ডাকতে হবে, এটা খেয়াল রাখবেন, নইলে গুনাহগার হবেন। তো আব্দুর রফিক সাহেব আছেন এখানে? থাকলে একটু ইশারা করিয়েন। একটু আপনার প্রতি আশা রেখেছেন কমিটির ছেলেরা যে আপনি আল্লাহর ঘরের জন্য কিছু একটা দেবেন। এই দেখেন, টনিকের আম্মা নগদ 500 টাকা। আল্লাহ পাক যেন কবুল করেন, মনের আশা বাসনা পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বেরাদার এনামুল 1 বস্তা সিমেন্ট। আমি বললাম 1 ব্যাগ করে সিমেন্ট, 10টা মা বোন, 1 ব্যাগ করে সিমেন্ট, একটু তাড়াতাড়ি